This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. দেশের সর্বোচ্চ আদালত আর্জি করে সিআইএসএফ মোতায়েনের নির্দেশ দিয়েছে। অন্য মেডিকেল কলেজগুলোতেও নিরাপত্তা বাড়ানোর কথা বলেছে। জেলার হাসপাতালগুলোতেও নিরাপত্তা বাড়াতে আন্দোলন শুরু হয়। জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি শুরু করে। সিনিয়ররাও আইএমএ ডাকে 24 ঘন্টার কর্মবিরতি করে ধর্ণা দেয়। মৃত চিকিৎসকের বিচারের দাবির পাশাপাশি জেলা হাসপাতালের পরিকাঠামো এবং নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিও করা হয়। সেই মতো হুগলি ইমামবাড়া হাসপাতালে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশ ক্যাম্পে থাকা পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। রাতে উইনার্স টিম টহল দিচ্ছে। চন্দননগর পুলিশের উচ্চপদস্থ কর্তারা ঘুরে দেখছেন। হাসপাতালের চিকিৎসক নার্সদের সুরক্ষায় অ্যাপ চালু হয়েছে। বিপদে পড়লে পুলিশকে ফোন করার নম্বর দেওয়া হয়েছে। আর কি বলবেন তারপরে? সিআইএসের এরকম একটা আইসোলেটেড, আমাদের সমাজটা তো একটা আইসোলেটেড দ্বীপ নয় যে সেটাকে ঘিরে রেখে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। মানে পুরো হাসপাতালের যে সিস্টেমটা, সেটাকে যদি কিছু লোক তারা যদি সেটাকে ধ্বংস করার চেষ্টা করে, তারা যদি সেখানে একটা মাফিয়া রাজ, একটা দুর্নীতির আখড়া এরকম তৈরি করার চেষ্টা করে, তখন সেটা শুধু সিআইএসএফ দিয়ে আটকানো সম্ভব নয়। হ্যাঁ, তো এই টোটাল সিস্টেমটা যদি চেঞ্জ না করা হয় তাহলে কিন্তু এই ঘটনা আবার ঘটবে এবং এর কোনো সমস্যার সমাধান হবে না। এর থেকেও খারাপ আরও কিছু ঘটতে পারে। আর যেসব তথ্য বেরিয়ে আসছে, যেভাবে মেডিকেল এডুকেশনটা কলঙ্কিত হয়েছে, সেটা মনে হয় সিআইএসএফের ক্ষমতার মধ্যে নয়। এটা আরও বড় স্তরের হস্তক্ষেপ দরকার। তো আমরা প্রশাসনিক স্তরে সেই লেভেলের অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং প্রতিবাদ আরও বেশি করে করতে হবে, প্রতিবাদের জোরটাকে আরও বাড়াতে হবে, সাধারণ মানুষকে পাশে নিতে হবে, তবেই একমাত্র আমাদের মানে প্রতিবাদটা হয়তো সার্থক হলেও হতে পারে। যে চলে গেছে সে তো চলেই গেছে, আমাদের যে বোন আমাদেরকে ছেড়ে চলে গেছে সে তো গেছেই, কিন্তু এই যে একটা নিষ্ঠুর পাশবিক ঘটনা ঘটলো, তার বিরুদ্ধে মানুষ যে আজকে প্রতিবাদ করতে এগিয়ে এসছেন, এটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় সাফল্য। কিন্তু এটাকে ধরে রাখতে হবে। ধরে না রাখলেই যেটা হবে, প্রশাসন কিন্তু এই ধরনের ছোটোখাটো কিছু কাজ করে তারা এই প্রতিবাদের গোড়াটাকে ভেঙে দিতে চাইবে। আপনারা কী ধরনের নিরাপত্তা চাইছেন? নিরাপত্তা দেখুন, সত্যি কথা বলতে গিয়ে হাসপাতালের মধ্যে একটা মিনিমাম নিরাপত্তা তো থাকা উচিত, যে এখানে পুলিশ বা সিকিউরিটি ফোর্স থাকবে, সিসিটিভির ক্যামেরা থাকবে, যদি কোনো গণ্ডগোল হয় যাতে ধরা পড়ে। কিন্তু এটাও ঠিক যে প্রতিটা ডাক্তার, প্রতিটা মানে স্বাস্থ্যকর্মীর পেছনে একটা করে পুলিশ দেওয়া সম্ভব না। যদি সমাজ সচেতনতা না বাড়ে তাহলে শুধু সিকিউরিটি দিয়ে কিন্তু এই ঘটনাকে আটকানো যাবে না। সুতরাং পুলিশ দরকার, সিকিউরিটি দরকার, কিন্তু তার সাথে সাথে মানুষের চেতনাটাকেও জাগানোর দরকার। এবং এইখানে প্রশাসনের একটা বড় ভূমিকা আছে, যে প্রশাসন যদি এইটা না দেখাতে পারে যে আমরা এই ধরনের ঘটনার বিরুদ্ধে অ্যাকশান নিই, দৃষ্টান্তমূলক শাস্তি দিই, কাউকে আমরা আড়াল করি না, কারুর মাথায় আমরা হাত রাখি না, এই যদি ব্যাপারটা না আসে তাহলে কিন্তু সিকিউরিটি আসবে না। তাহলে সিকিউরিটি কোনোদিনই আসবে না। পুলিশ যাই করুক, আরও অন্যান্য স্তরের লোকেরা যেভাবে যতই প্রোটেকশন দেওয়ার চেষ্টা করুক, এটা সম্ভব হবে না। সুতরাং সেই সদিচ্ছা যদি না থাকে সরকার বা আমাদের প্রশাসনিক স্তরে, তাহলে কিন্তু এই সিআইএসএফ দিয়ে
খুব বিরাট লাভ হবে না। আপনারা কি দাবি রাখছেন যে অন্য কোনো রকম সিকিউরিটি ব্যবস্থা দিতে হবে? অন্য কোনো রকম সিকিউরিটি এখন প্রেজেন্ট যে অবস্থা রয়েছে তাতে সিআইএসএফ দেওয়া হয়েছে বা সিসিটিভি ক্যামেরা দেওয়া হচ্ছে, তাতে করে খানিকটা সিকিউরিটি হবে। এরপরে আমাদের দাবি আছে যে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ডিউটি রুমের ব্যবস্থা করতে হবে, যাতে সেখানে তারা রেস্ট নিতে পারে, কিছুক্ষণ পড়াশুনো করতে পারে, থাকতে পারে। ডিউটি করতে করতে সবসময় তো কেউ কাজ করে না, মাঝে মাঝে তাকে রেস্টও নিতে হয়। তো সেই ব্যবস্থাগুলো যাতে ঠিকঠাক থাকে সেটা আমরা দাবি রেখেছি, এবং সেটা না মানা পর্যন্ত সম্ভবত আমরা পিছু হটবো না। কিন্তু এইগুলো ছোটোখাটো ব্যাপার, এগুলো করেই দেওয়া উচিত। আপনারাও কি দাবি রাখছেন রাজ্য পুলিশ না কেন্দ্র পুলিশের বাড়াবে? রাজ্য পুলিশের উপর আমাদের খুব যে ভরসা আছে তা নয়, কিন্তু তা সত্ত্বেও যেহেতু রাজ্যের পুলিশ আমাদেরই ট্যাক্সের পয়সায় কাজ করেন, সুতরাং তাদের কোনো দায়িত্ব নেই এটা তো বলা যায় না। তারা নিশ্চয়ই, তাদেরকেও এই দায়িত্ব নিতে হবে। যদি দায়িত্ব পালনে কোথাও কারো গাফিলতি থেকে থাকে তার শাস্তির ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, সুতরাং রাজ্য পুলিশকেও এই সিকিউরিটি দেওয়ার কাজে থাকতে হবে, থাকতেই হবে। নতুন করে কিছু কিছু হয়েছে, পুলিশ পেট্রোলিং বেড়েছে, সিকিউরিটি কিছু লোকজন বাড়ানো হয়েছে। হ্যাঁ, পুলিশ কিছু কিছু গেটে থাকছে। একটু একটা এমার্জেন্সি ফোন চালু করা হয়েছে, যেই ফোনে আমরা ডাইরেক্টলি থানাকে খবর দিতে পারি। কোনো গণ্ডগোল হলে ওয়ার্ড মাস্টারকে দিয়ে খবর দেওয়ার দরকার নেই, আমরা ডাইরেক্টলি ওয়ার্ড থেকে পুলিশ প্রশাসনকে খবর দিতে পারি। এই ধরনের একটা ফোন চালু করা হয়েছে, এবং ওই অ্যাপ যেটা চালু করা হয়েছে সেটাও আমাদের কাছে এসছে। হ্যাঁ, কিন্তু এইগুলো হয়েছে, এই কাজগুলো হয়েছে। যারা জুনিয়র ডাক্তার বা মহিলা চিকিৎসক যারা রাত্রেবেলা আসেন ডিউটিতে বা বাড়ি যান, কোয়ার্টারে যান, তাদের যে গাড়ির ব্যবস্থা ছিল না, সেই গাড়ির ব্যবস্থাটা এখনও হয়নি। কিন্তু আমরা চেষ্টা করছি যাতে ওই হাসপাতাল থেকে বাইরে না বেরোতে হয়, তারা ডিউটির সময় হাসপাতালের মধ্যেই যাতে থাকেন সেই ব্যবস্থাটা করা হচ্ছে। মানে কিছু ঘর ব্যবস্থা করা হয়েছে, এবং তার ফলে হয়তো ওদেরকে আর বাইরে বেরোতে হবে না। নবান্ন থেকে যেটা বলা ছিল রাতে যাতে মহিলাদের ডিউটিটা কম করানো যায়, সেই বিষয়টা কি কিছু? এইটা করানো সম্ভব নয়, কারণ মেডিকেল প্রফেশনে মহিলাদের একটা বড় ভূমিকা আছে। নার্সিং স্টাফরা তো মানে পুরোটাই মহিলাদের, ডাক্তারদের মধ্যেও এখন প্রায় 50% মহিলা। ফলে সবাইকে যদি নাইট ডিউটি থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে হাসপাতাল চালানো মুশকিল হয়ে যাবে। সুতরাং সেটা মনে হয় করা যাবে না। তবে হ্যাঁ, খানিকটা চেষ্টা করা যেতে পারে যে যাতে হাসপাতালের মধ্যে থেকেই তারা কাজ করতে পারে। জেলা হাসপাতালের মানে অনেকটা দিন অবারিত, অনেকটা দিক আর কি, মেন গেট ঢোকা, চারিদিক অন্যদিক খোলা আছে, এই ব্যাপারটাতে কতটা নিরাপত্তা আছে? এই ব্যাপারটায় তো আছেই, নিরাপত্তাহীনতা একটা আছে। কিন্তু এখন এই কিছু দিনের জন্য, জানি না পরে কি হবে, এখন পুলিশি ব্যবস্থাটা একটু উন্নত হয়েছে। হ্যাঁ, এখন রাতে 2-3 বার পেট্রোলিং হচ্ছে, এবং যারা মদ টদ খেয়ে হাসপাতালে ঘোরাঘুরি করতো তাদের সংখ্যাটা অনেকটা কমেছে। হ্যাঁ, এক একটা জায়গায় বসে তারা এইসব কাজকর্ম করতো, সেইগুলো অনেকটা কমানো গেছে। তবে আরও মানে ভিজিলেন্স রাখতে হবে, এবং মাঝে মাঝে এটা আরও চেক করতে হবে যে এই ব্যবস্থাটা ঠিক মতো চলে কি না। পুলিশ ক্যাম্পে কি সংখ্যা বাড়ানো হয়েছে? পুলিশ ক্যাম্পের সংখ্যা বাড়ানো হয়েছে। জুনিয়ররা কাজ করছে, ওরা ওপিডিটা এখনও করছে না, কিন্তু ইনডোর এমার্জেন্সি এগুলোতে কাজ করছে। মর্গের পাশে যে মহিলাদের নার্সদের যে ওখানে থাকার ব্যবস্থা রয়েছে, সেখানে কতটা নিরাপত্তা পাওয়া? মর্গের পাশে এই যে মর্গ রয়েছে তার পাশে যে একটা হোস্টেল আছে, ও আচ্ছা, নার্সিং হোস্টেলটা, নার্সিং হোস্টেলের নিরাপত্তা ওই মানে সামগ্রিকভাবে নিরাপত্তার উন্নতি করার চেষ্টা করা হচ্ছে। আলাদা করে নার্সিং হোস্টেলের জন্য কোনো নিরাপত্তা সেভাবে দেওয়া হয়নি। সিসি ক্যামেরা লাগানো আছে, হোস্টেলে সিসি ক্যামেরা লাগানো আছে, নতুন বিল্ডিং, ওখানে নতুন সিসি ক্যামেরাই লাগানো আছে। এক কথায় আপনি এই ঘটনার পর এখন বর্তমানে নিরাপত্তা ব্যবস্থা কি আপনারা খুশি? খুশি তো নই, কিন্তু আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে। সেই হিসেবে বলতে পারেন যে সমস্ত দাবিগুলো ছিল তার একটু পূরণ করার চেষ্টা হচ্ছে। অন্তত প্রশাসনিক তৎপরতা কিছু দেখা যাচ্ছে, অল্প হলেও দেখা যাচ্ছে। আশা করা যাচ্ছে হয়তো ভবিষ্যতে হতেও পারে। আমরা যতটা চেয়েছিলাম নিরাপত্তাটা আমরা যেগুলো কন্ট্যাক্ট করছি, ওরা টহল দিচ্ছি, বানিয়েছি, অফিসারও বেরিয়েছি, লোক সংখ্যা চেকগুলো দিয়েছি, এটা নিরাপত্তা বেশি। প্লাস
আমাদের যে কর্তৃপক্ষ আমরা তাদের থেকেও জিনিসটা অ্যালার্ট করতে বলেছি। আজকে আমরা নার্সিং পার্সোনালদের কথা বলেছি যে মানে কীভাবে আমরা ব্যবস্থা করেছি আমরা আমাদের আমরা সিসি ক্যামেরার ব্যাপারটাও আমরা হাসপাতালে যাতে সিসি ক্যামেরা ভুলে দেওয়া যায় সেটাও আমরা বলেছি। 3 নম্বর হচ্ছে আমাদের ইলুমিনেশনটা কিছু কিছু জায়গায় আমার সেটাও আমরা বলেছি যেটা নতুন থেকে ইলুমিনেশনটা করা যায় কিনা। প্লাস আমরা সরকার স্টেশনও আমরা কথা বলছি আমার জন্য যাতে কাছের এলাকাটাও তারা আমাদের সহযোগিতা করে। আমরা সেক্ষেত্রে বলেছি যে প্রত্যেকটা নাম্বার যেমন এএসআই নাম্বার নাম্বার আমাদের নিজস্ব মোবাইল নাম্বার রাখছি। আমরা আইসি করেছি প্রত্যেকটা ওয়ার্ডে আমরা নাম্বার ইমার্জেন্সি নাম্বার দিচ্ছি। অ্যাডিশনালি প্রত্যেক চাকরি করছি নাম্বারটা ওই লিঙ্ক করার জন্য প্রত্যেকটা সময় নিয়ে নিজের মোবাইলে যেন সেটাকে আমরা সেট করে দিতে পারি। তাহলে এমনি ঘটনা যে তার প্রথমে মানে যে কোনো মানে ঘটনা পরে যেন না মানে এমনি কোনো যখন অবস্থা হয় আমাদের প্রশাসন ঠিক করে আমরা সমাধান করে দেবো। দিনের বেলা তো প্রচুর মানুষ থাকে, সমস্যাটা অতটা হওয়ার কথা না, কিন্তু রাতে বেশি রাতে যে সমস্ত মহিলা নার্স বা চিকিৎসকরা ডিউটি করেন তাদের জন্য কি ভাবনা আপনার? পেট্রোলিং একটা হচ্ছে এই যে আমাদের সিকিউরিটি বা স্টাফের একটু বাড়ানো হলো আইসিটিকে যেখানে আমাদের সরকার কাজ নিয়েছে ইমার্জেন্সি এন্ট্রি করার কাছে ওরা তো ওই সময় রাত্রি পরে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সেই নাম্বারে ফোন করলে আইসিটিতে আমার ফাঁকা রুম বা লিফট যেগুলো আছে সেক্ষেত্রে কি সেখানে নিরাপত্তাটা দেখাশোনার ব্যাপারটা একটু জোর দেওয়া হচ্ছে? আমরা সবটাই মাথার মধ্যে রেখেছি। আমরা কতগুলো সিসি ক্যামেরা রেকমেন্ডেশন করেছে? আমরা এখন আমাদের 40টা আছে, আমরা আরও 40টা হাসপাতালের যে চারিদিক গেট, বিভিন্ন গেটই তো খোলাই থাকে, সেগুলো নিয়ে সেখানে কোনো নিরাপত্তা হবে? সেখানে গেটের ব্যাপারটা আছে সেটা আমরা আলোচনা করবো। বিভিন্ন গেট জায়গায় বন্ধ করে দেওয়া যাবে না, জায়গায় কিছু ঢুকে ওখানে দিনেই বসে থেকে ঢোকার সময় আমরা আরও মানে স্টেপ বাই স্টেপ দেখাতে হবে। এখানে লোকাল মিডিয়া লোকাল যারা জনপ্রতিনিধি তারা তো ভূমিকা শক্তিতেও আছে, তাদের কাছে কোনো ডিমান্ড করেছেন আপনারা? কারণ সাংসদ বা বিধায়ক যারা আছে তারা তো এখানে আসলে আমাদের এইরকম বলতে আমাদের আগে এটা আমাদের মুখ্যমন্ত্রী থেকে আমরা থেকে আমরা বন্ধ করি একটা যে মিটিং আমরা পরিকাঠামোর ঠিক আছে, যেগুলো আপনারা বলছিলেন সেগুলো তো আপনার কিছুটা ব্ল্যাক আছে, বাকি যে আমরা পরিকাঠামো থেকে রিয়ালিট করছি কিছুটা ডাক্তারদের সেফটির ব্যাপারে রুম নিতে হবে। আমরা একটা জায়গায় আমরা জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকরা কি সম্পূর্ণভাবে কি কাজে যোগ দিয়ে দিয়েছে? আমাদের কাজে সবাই ওপিডি আমার ইমার্জেন্সি তারা খুব ঠিক করল পরিষেবা কোনো ব্যাপার আমার পরিষেবা কোনো